আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এখন যে বিল্ডিংটিতে অবস্থান করছি সেই বিল্ডিংটি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ক্ষুদিরাম বসুর মামার বাড়ি কুমারখালী উপজেলার যদুবয়রার ঐতিহাসিক লাহিড়ী বিল্ডিং নামে খ্যাত এই ভবনটি। এখানে যদুবয়রা ভূমি অফিসের কার্যক্রম চলেছে কয়েক বছর। 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত এই বিল্ডিংটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল। ভবনটি ছাড়াও এখানে পুরনো অনেক ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কুষ্টিয়া কুমারখালী উপজেলার শত বছরের ঐতিহ্য ও কালের সাক্ষী ঐতিহাসিক লাহিড়ী বিল্ডিং আজ ধ্বংসের প্রায় দ্বারপ্রান্তে। কর্তৃপক্ষের উদাসীনতায় রাতের আধারে বিল্ডিংটির মূল্যবান দরজা জানালা চুরি হয়ে যাচ্ছে। জানা যায়, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক ক্ষুদিরাম বসুর মামার বাড়ি কুমারখালী উপজেলার যদুবয়রার ঐতিহাসিক লাহিড়ী বিল্ডিং নামে খ্যাত এই ভবনটি। এখানে যদুবয়রা ভূমি অফিসের কার্যক্রম চলেছে কয়েক বছর। 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত এই বিল্ডিংটি মাধ্যমিক স্কুল হিসাবে ব্যবহৃত হয়েছিল। ভবনটি ছাড়াও এখানে পুরনো অনেক ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্বিতলা বিল্ডিংটির নিচে 4টি রুম ও একটি হল রুম আছে। দ্বিতীয় তলায় 2টি রুম ও পিছনের বারান্দা রয়েছে। নিচতলার একটি রুম যদুবয়রার ভূমি অফিস হিসাবে কয়েক বছর ব্যবহার হয়। ভবনটি পলেস্তার খসে গেছে, দেয়ালে ও ছাদে জন্মেছে আগাছা, দরজা জানালা নেই, যে কোনো সময় ধসে পড়তে পারে চুন সুরকির এই স্থাপনাটি। অবিভক্ত ভারতবর্ষের পুলিশের ডিআইজি পূর্ণচন্দ্র লাহিড়ী তার এই বাড়িতে মাঝে মধ্যে আসতেন, তবে পুজো পার্বণে বেশি আসতেন বলে এই জায়গায় সে সময় এক আনন্দ উৎসব চলত। তাছাড়া এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক ক্ষুদিরাম বসুকে ধরিয়ে দেওয়া হয় বলেও জনশ্রুতি আছে। বিল্ডিংটি অনেক ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহক হিসাবে এখনও বিদ্যমান, তবে দিন দিন সংরক্ষণের অভাবে এই বিল্ডিংয়ের ইতিহাস বিলুপ্ত হতে চলেছে। তৎকালীন ব্রিটিশ আমলে চুন সুরকি দিয়ে তৈরি দ্বিতল ভবন এখন অনেকটাই ঝুঁকির মুখে। অনেক পুরাতন ভবন হয়, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। এছাড়া এই ভবনের দরজা এবং জানালার দুর্লভ কাঠ রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে। এদিকে বিল্ডিংটির পিছনের দিকে জানালা দরজা না থাকায় পরিত্যক্ত রুমের মধ্যে স্থানীয় উঠতি বয়সের যুবকেরা মাদকদ্রব্য সেবন সহ অসামাজিক কার্যকলাপ ঘটাতে পারে বলে সচেতন মহল মনে করেন। কালের সাক্ষী এই ভবনটি সংস্কার বা রক্ষণাবেক্ষণ করার দাবি উঠেছে অনেক আগেই। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।